यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। নিজের একটা নিয়ম শৃঙ্খলা থাকে। মগধ নরেশ জরাসন্ধ পরাক্রমী ছিল, মহাবীর ছিল। ও যদি চাইতো তবে মল্লযুদ্ধের জন্য অর্জুনকে বেছে নিতে পারত। আর যদি ওর মল্লযুদ্ধ অর্জুনের সঙ্গে হতো তবে অর্জুনের পক্ষে ওকে হারানো অসম্ভব ছিল। আর যদি অর্জুন ওকে না হারাতে পারত তবে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ শেষই হতো না। আর যদি রাজসূয় যজ্ঞ না হতো তাহলে এই মহাকাব্য, যাকে মহাভারত বলা হয়, ইন্দ্রপ্রস্থতেই থেমে যেত হয়তো। কিন্তু বীরত্বের মর্যাদা তো জরাসন্ধকে প্রায় বাধ্য করে দিয়েছে যে ও মল্লযুদ্ধের জন্য ভীমকেই বেছে নেয়। এই কারণেই এই মল্লযুদ্ধ এই কাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
আমি বাসুদেব কৃষ্ণ, আর এরা দুজন পাণ্ডুপুত্র ভীমসেন আর অর্জুন। আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি, আর এই শুভ সংবাদ শোনাচ্ছি যে আজ থেকে আপনারা সকলেই রৌদ্র আর জোছনা দেখবার জন্য মুক্ত হলেন। জরাসন্ধ বধ করেছেন যে ভীমসেন আপনাদের সবাইকে আপনাদের রাজ্যও ফিরিয়ে দিচ্ছেন। বাসুদেব কৃষ্ণ গোপালের জয়! কুন্তী নন্দন ভীম অর্জুনের জয়! বাসুদেব কৃষ্ণের জয়! বাসুদেব কৃষ্ণের জয়! বাসুদেব কৃষ্ণের জয়! বাসুদেব কৃষ্ণের জয়! হে দেবকী নন্দন, হে কেশব, হে জনার্দন, আমার পিতাশ্রী মগধ নরেশ জরাসন্ধ যা কিছু অপরাধ করেছেন আমি ওই সব কিছুর জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমাকে আমার পিতাশ্রীর অন্তিম সৎকার করবার আজ্ঞা দিন মাধব। হে মগধ নরেশ সহদেব, তোমার নিজের পিতাশ্রীর অন্তিম সৎকারের জন্য কারোর আজ্ঞার প্রয়োজন নেই। আমরা আমাদের কর্তব্যের পালন করতে এসেছিলাম, তোমার কর্তব্যের পথে বাধা দেওয়ার জন্য নয়। আপনি আমাকে মগধ নরেশ বললেন? হ্যাঁ, আর কেনই বা বলবো না? তুমি এর যোগ্য, আর মগধের রাজমুকুটের ওপর তোমার মস্তকের অধিকার প্রমাণিত। যশস্বী হও। মুক্তি দেয় সব বন্দীদের, করে যে দেয় স্বাধীন। মিত্র হলো পাণ্ডবরা, হলো প্রীতিতে লীন, হলো প্রীতিতে লীন। জরাসন্ধের কাঁটা চলে যাবার পরে রাজসূয়র রাস্তা পরিষ্কার হয়ে গেল, আর যুধিষ্ঠিরকে ইন্দ্রপ্রস্থতে রেখে চারজন ভাই বিজয় যাত্রার জন্য বেরিয়ে যায়। ভীম পূর্বের দিকে যায়, অর্জুন উত্তরের দিকে, নকুল আর সহদেব পশ্চিম আর দক্ষিণ দিক সামলায়। যেসব রাজারা ধ্বজা নত করে দেয় তাদের সাথে মৈত্রীর সম্বন্ধ গড়া হয়। যেসব রাজারা ধ্বজা নত করেননি ওই ধ্বজা কেটে দেওয়া হয়। আর তারপর এই চারজন ভাই বিজয় যাত্রা থেকে ফিরে আসে, আর রাজসূয়র সূচনা আরম্ভ করে দেয়া হয়। সকল রাজাদের নিমন্ত্রণ পত্র পাঠানো হয়, কিন্তু যুধিষ্ঠির এটাই উচিত মনে করে যে হস্তিনাপুরে স্বয়ং নিজের কোনো ভাইকে পাঠাবে। তখন সহদেবকে হস্তিনাপুরে পাঠানো হয়। ভীষ্ম সহদেবের ললাট চুম্বন করলেন। কৃপাচার্য আর দ্রোণাচার্য আশীর্বাদ দিলেন। শকুনি তার মিষ্টি কথার ভাণ্ডার খুলে বললেন, এটা তো বড়ই শুভ সংবাদ যে প্রিয় যুধিষ্ঠির
রাজসূ যজ্ঞ করতে চলেছে। দুর্যোধন মামার এই ব্যবহারের জন্য ভীষণ ক্ষুব্ধ হল। মিত্র দুর্যোধন, আমি ভেবেই পাচ্ছি না মামাশ্রীর নিজেকে এত আনন্দিত দেখাবার কি প্রয়োজন ছিল। এমন মনে হচ্ছিল যেন উনি এই শুভ সংবাদের জন্য সর্বদা পথ চেয়েই বসেছিলেন। আর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সংবাদ শুনতেই উনি সাথে সাথে ইন্দ্রপ্রস্থ দৌড়বেন। কিন্তু তুমি এটা কাকে জিজ্ঞাসা করছো? গান্ধার নরেশ তো এখানে নেই, আর আমি ওনার তরফ থেকে উত্তর দিতে পারবো না, কারণ আমার তো সব সময় ওনার চিন্তাধারা বাঁকাই মনে হয়েছে। মামাশ্রী তো মামাশ্রী, এখানে তো পিতাশ্রীরও আনন্দ হরা কলসির জলের মতো ছলকে ছলকে পড়ছে। ওনার আনন্দ নকল ছিল না। তবে কি মামাশ্রীর আনন্দ নকল ছিল? ওনার ঝুলিতে নকল আর বিষ ছাড়া আর কিছুই নেই মিত্র। এই পরচর্চা কার জন্য করছো অঙ্গরাজ? যদি বাঁচতে চাও তবে মেকি হতে শেখো অঙ্গরাজ কর্ণ, মেকি হতে। জরাসন্ধ বধের পরে সারা ভারতবর্ষ পাণ্ডবদের ভয়ে ভীত রয়েছে, কিন্তু এটা কখনো ভুলে যাওয়া উচিত নয় যে শকুনির তুনের মধ্যে এখনো অনেকগুলো অভ্যর্থবান আছে। আর তুমি ভাগ্নে দুর্যোধন, তুমি যদি তোমার এইটুকু বুদ্ধি না থাকে তবে নিজের চেয়ে বড়দের বুদ্ধি থেকে লাভ নাও, লাভ। যদি পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করে নেয় আর তুমি এখানে মুখ ভার করে বসে থাকো, তবে সমস্ত দেশ এটাই বলবে যে দুর্যোধনের হৃদয় খুবই ছোট। আর তাছাড়াও ওরা তো খাণ্ডবপ্রস্থকে স্বর্গ বানিয়ে নিয়ে সমস্ত জনগণের হৃদয় জিতেই নিয়েছে। তবে কি তুমি এটাই চাইছো যে ওরা হস্তিনাপুরকেও জিতে নিক? মামাশ্রী, হস্তিনাপুর কোনো ক্ষীরের থালা নয় মামাশ্রী, যে ওরা আসবে আর খেয়ে চলে যাবে। কাব্য আর রাজনীতিতে এটাই পার্থক্য অঙ্গরাজ, এটাই পার্থক্য। রাজনীতিতে উপমার জন্যে কোনো স্থানই নেই, যা আছে তা আছে, যা নেই তা নেই। আমি তো বলছি তোমার মধ্যে যদি এই রকম দোষ না থাকতো অঙ্গরাজ, তাহলে তুমি সত্যিই উপযুক্ত ব্যক্তি হতে। তুমি কথা বলো অনেক বেশি, কিন্তু কিছুই শোনো না। বিড়ালের মতন নিজের থাবাকে লুকিয়ে রাখতে শেখো অঙ্গরাজ কর্ণ। আর আমার বিচারে যদি তোমাকে ওখানে আমন্ত্রণ করা হয়েছে তবে তোমার ওখানে অবশ্যই যাওয়া উচিত। আর যদি তোমার ঠোঁটের মধ্যে হাসি না থাকে কর্ণ, তবে আমার থেকে নিয়ে যাও। আর জীবনের এই নিয়ম সর্বদা মনে রাখবে যে জ্বলো অবশ্যই, কিন্তু যার জন্য জ্বলছো ওকে নিজের জ্বলনের আভাস কিছুতেই পেতে দেবে না। এটাই হলো শকুনির নীতি। আর এই নীতি যদি আপন করে নাও, তোমার রাত্রিতে শান্তিতে ঘুম আসবে। গান্ধারী, উঠুন, এবার শুয়ে পড়ুন আর্যপুত্র। শুতে তো আমি চাই প্রিয়ে, কিন্তু কি করব, ঘুমই আসে না। সকল রাজবৈদ্যরাও বিফল হয়েছেন।
আপনার মনে আছে আর্যপুত্র? একদিন অনুজ বিদুরী বলেছিলেন, ঘুম না আসবার রোগ কেবল 3 প্রকারের লোকেদেরই হয়ে থাকে। এক, যার বলবানের সাথে বিরোধ আছে, অথবা যার সবকিছু হরণ করে নেওয়া হয়েছে, কিংবা যে হলো চোর। আমার মধ্যেও হয়তো এই 3টি দোষী আছে প্রিয়ে। আমার শক্তিশালী উচ্চাকাঙ্ক্ষার সাথে আমার বিরোধ হয়ে গেছে, আর সে আমাকে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সংবাদ পাবার পরে আনন্দ অনুভব করতেই দিচ্ছে না। আর আমি তো ওই দুর্বল ব্যক্তি বটে, যা সবকিছু স্বয়ং বিদুরের নীতিজ্ঞানের কাছে হেরে গেছে। আর হয়তো আমি চোরও বটে, কারণ হয় আমি প্রিয় দুর্যোধনের অর্ধেক রাজ্য চুরি করে পাণ্ডবদের দিয়ে দিয়েছি, আর নয়তো ওদের অর্ধেক রাজ্য চুরি করে দুর্যোধনকে। আর আমার অসহায়তাও দেখো গান্ধারী, কারণ আমি বিদুরকেও দোষী বলতে পারবো না, কারণ ও তো ধর্ম আর নীতির জ্ঞানে বড়ই নিপুণ। তবে এবার আপনি আপনার জীবনের বাস্তবতার সাথে বাঁচতে কেন শিখে নিচ্ছেন না আর্যপুত্র? শিখতে তো ভীষণই চাইছি প্রিয়ে, কিন্তু কি করব? এটা শিখতে মন চায় না। আমি তো শুকনো কাঠের মতন প্রিয়ে, যে শীতের রাতে স্বয়ং নিজে নিজেকে জ্বালিয়ে দিয়ে শীতের সাথে লড়ে। কিন্তু যখন তোমাকে এটা বলছি, তখন আমার এই কথাটা মেনে নাও যে আমি অনুজ পুত্র যুধিষ্ঠিরের রাজসূয়ের সংবাদ শুনতে পেয়ে খুব সুখী হয়েছি। ভারতবর্ষতে এখন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ ঋতু চলছে। প্রত্যেক রাস্তা ইন্দ্রপ্রস্থর দিকেই চলে যাচ্ছে। নিজের নিজের রথের ওপর নিজের নিজের ধ্বজা উড়িয়ে সমস্ত মুকুটধারী ইন্দ্রপ্রস্থর দিকেই চলে যাচ্ছে। যে ধ্বজা মিত্র তারাও, আর যে ধ্বজা মিত্র নয় তারাও। হস্তিনাপুর আজ অবধি সম্পূর্ণ মান সম্মানের সঙ্গে এগিয়ে এসেছে। ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, মহাত্মা বিদুর, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, অঙ্গরাজ কর্ণ, দ্বারকা থেকে বেদস্বরূপ দৈত্যনাশক, অতীত বর্তমান ভবিষ্যতের স্বামী শ্রীকৃষ্ণ দাদা বলরামের সাথে উপস্থিত। সিন্ধু নরেশ জয়দ্রথের নামও নিতে থাকুন, আর ধ্বজাও চিনে নিন। কিন্তু আমার আগ্রহ আজ চেদি নরেশ শিশুপালের প্রতি বেশি। এই কাহিনীর পথে এই পাত্রর সঙ্গে আমাদের বহুবার মিলন ঘটেছে। শিশুপাল শ্রীকৃষ্ণর আর এক পিসির ছেলে, এবং যুধিষ্ঠিরেরও মাসির ছেলে। রাজসূয় যজ্ঞতে ভাগ নেবার জন্য ইন্দ্রপ্রস্থ যাচ্ছে, কিন্তু ওখানে পৌঁছানোর পূর্বে ওর কাহিনীও শুনে নেওয়াটা আবশ্যক। কারণ ওর কাহিনী এটাই শুধু নয় যে ও শ্রীকৃষ্ণর পিস্তুত ভাই। ওর কাহিনী তো হলো এই যে ওর জীবন যেদিন শুরু হয়েছিল সেদিনই ওর বিনাশের দিনও স্থির হয়ে গিয়েছিল। আর ও আজ নিজের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই ওর জীবনের অন্তিম যাত্রা। এই জন্য ওর জীবনের প্রথম যাত্রাকেও দেখে নেওয়া উচিত।
কারণ ভবিষ্যতের অঙ্কুর সর্বদাই অতীতের ভূমি থেকে ফুটে ওঠে। তাই অতীতের দিকে মুখ ফেরান আর ঘাবড়াবেন না। আমিও আপনাদেরকে আবার এখানেই ফিরিয়ে আনব, কারণ আমি তো কখনো রাস্তা ভুলে যাই না। আমি আপনাদেরকে চেদিরাজের ভবনে নিয়ে চলেছি, যেখানে এই বাচ্চা জন্মেছিল, যাকে আজ আমরা শিশুপাল বলে ডাকি। এখন এই কাহিনীকে ওর জন্মানোর দিন থেকে শুরু করছি। মহারানী তো রাজকুমারের বদলে রাক্ষসকে জন্ম দিয়েছেন। হে ভগবান! আমার জন্য কি আজ্ঞা আছে মহারানী? একে বাইরে ফেলিয়ে দিন মহারানী। হ্যাঁ হ্যাঁ, একে বাইরে ফেলিয়ে দিন মহারানী। হে ভগবান, এটা আমার মমতা কেমন পরীক্ষা নিচ্ছ? এটা কেমন পরীক্ষা নিচ্ছ ভগবান? এটা কেমন পরীক্ষা? একে ফেলে দিও না, এই বালক পরম বীর হবে, ভবিষ্যতের ঐতিহ্য হবে। কিন্তু কৃপা করে আপনি আমাকে এটাও বলে দিন ভগবান, যে বালকের জন্ম এমন হয়েছে, এর মৃত্যু কেমন করে হবে? ওর অতিরিক্ত বাহু আর নেত্র যার কোলে ঝরে পড়বে, সেই ওকে বধ করবে। আর একদিন কিশোর কৃষ্ণ নিজের দাদা বলরামের সাথে নিজের ছোট পিসির সঙ্গে দেখা করতে ওদের ওখানে উপস্থিত হলো। সোনাকে আমার কোলেতে দাও না পিসি। তোমার কোলে কি করে দেবেন? বড় আমি না তুমি? বড় তো আপনিই হন দাদা। কেঁদো না বোন, কেঁদো না। ভগবান যাই করেন ভেবেচিন্তেই করেন, কেঁদো না।
আমার ভাগ্নিকে আমার কোলে দাও। আয় সোনা আয়। সোনা সোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন কেমন হাসছে। এসো বৎস, এসো। এবার আমার পালা। এই নাও পুত্র। এবার তো আমার পালা হবে না দাদা? হ্যাঁ। আলে 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 আলে। ও পুত্র, তুই এমন কোন অপরাধ করতে চলেছিস পুত্র? কোন অপরাধ করতে চলেছিস যে কারণে কৃষ্ণের মতন ভাইয়ের তোকে হত্যা করতে হবে? না না, আমার কৃষ্ণ এমন করতে পারে না। আমি ওকে এমন করতেও দেব না। কি হয়েছে পিসি? তুমি আমার পুত্রকে বধ করবে দেবকী নন্দন। এটা আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন পিসি? এটা আকাশবাণী হয়েছিল বৎস। যার কোলে যাবার পর ওর দুটো হাত ঝরে যাবে আর তৃতীয় নয়ন লুপ্ত হয়ে যাবে, সেই ওকে বধ করবে। এটা আকাশবাণী হয়েছিল পিসি, নাকি আপনার প্রশ্নের উত্তর পেয়েছিলেন? হ্যাঁ, আমার করা প্রশ্নের উত্তর পেয়েছিলাম, কিন্তু আপনি মা হয়ে নিজের পুত্রের মৃত্যুর বিষয়ে প্রশ্ন কেন করলেন পিসি? জীবনের এই রহস্যকে আপনি যদি না জানতেন তবেই তো ভালো হতো না পিসি? তবে কি তুমি সত্যি সত্যি ওকে বধ করবে? যদি করতেই হয় তবে তো করতেই হবে, তাই না পিসি? আর আকাশ কখনো মিথ্যা বলে না। এতটা কঠোর হয়েও না পুত্র, ও তো তোমার ভাই হয়। তোমার কি ওর উপর দয়াও হবে না? দয়াই তো আসবে পিসি, আর দয়াই তো করব। এটা তো কোনো দয়াই নয় বৎস। একে মোক্ষ বলা হয় পিসি, মোক্ষ। আমি এসব কিছুই জানি না। আমার তো কেবল এইটুকুই জানা আছে যে ও আমার একমাত্র পুত্র, আর তোমারই হাতে ওর বধ হতে চলেছে। আমাকে একটা বর দাও পুত্র, আমাকে একটা বর দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি। এটা করবেন না পিসি, তোমার কাছে এটা করবেন না। আমি অপারগ, অপারগ। যতক্ষণ তুমি বন্যা দিচ্ছ পুত্র, ততক্ষণ এই অভাগী মায়ের হাত এইরকমই জোড়া থাকবে, এইরকমই জোড়া থাকবে। কি বর চাইছেন আপনি? কেবল একটা, যে আমার পুত্র যখন কোনো অপরাধ করবে তখন আমার মুখ চেয়ে ওকে ক্ষমা করে দিও পুত্র। এরকম অসীমিত বর তো কেবল মহাদেবী দিতে পারেন, কিন্তু এই অঙ্গীকার আমি অবশ্যই করতে পারি যে আমি ওকে এরকম 100 অপরাধের জন্য ক্ষমা করে দেব, যার মধ্যে প্রত্যেক অপরাধ মৃত্যুদণ্ডের সমান হবে। শত অপরাধের জন্য প্রভু করে দিলেন ক্ষমাদান, কথা দিলেন
শ্রীকৃষ্ণ আজ দিলেন মোক্ষ বরদান, দিলেন মোক্ষ বরদান। ওই বাচ্চা বড় হয়ে এই শিশুপাল হয়েছে, আর এখন নিজের বিনাশের দিকে এগিয়ে চলেছে। দেবকী নন্দন কৃষ্ণ আর বলরাম উপস্থিত হচ্ছেন। প্রণাম পিসি। প্রণাম পিসি। দীর্ঘজীবী হও। দ্বারকাতে সব কুশল মঙ্গল আছে তো? আজ্ঞে পিসি, আপনার আশীর্বাদে দ্বারকাতে সবই কুশল মঙ্গল আছে। কিন্তু সম্পূর্ণ যাত্রাপথে আমি এটাই ভাবছিলাম যে আমার বোন সুভদ্রা আপনাকে কোনো কষ্ট দেয়নি তো? আরে ওই তো এসে গেছে আমার বোন। দেখছেন তো পিসি, বড় দাদা হই আমি, আর বোনের আদর পেয়ে চলেছে এই ছোট ভাই। এটা তো বড় ভাই হবার আগেই চিন্তা করা উচিত ছিল, তাই না দাদা? আমি পিসির সাথে কথা বলছি, এবার আপনি আমার আর ওর বিচার করুন পিসি। মান সম্মানের ওপর প্রথম অধিকার বড় ভাইয়ের হয়ে থাকে, কিন্তু বলরাম স্নেহের ওপর প্রথম অধিকার ছোটদেরই হয়ে থাকে। শুনলেন তো দাদা, এবার কৃপা করে আমাকে নিজের প্রিয় বোনের সাথে কথা বলতে দিন দাদা। এটা তো জিজ্ঞাসা করার কোনো অর্থই হবে না যে তুমি এখানে সুখী আছো কিনা। পিসির ঘরে আছো যখন, তখন তো সুখী হবেই। না না কৃষ্ণ, এখন এই ঘর আমার নয়, পুত্রবধূদের এসে যাবার পরে ঘর পুত্রবধূদেরই হয়ে যায়। তবে ঠিক আছে, আমি তোমাকে জিজ্ঞাসা করছি বোন, যে তোমার ঘরে আমার পিসির কোনো কষ্ট হচ্ছে না তো? এই ভবন আমার মোটেই নয় ভ্রাতাশ্রী, এ তো দিদির। আমি তো দিদির দাসী মাত্র। মাতাশ্রী, আপনি শুনছেন? নিজের ভাইকে বলছে যে আমি ওকে দাসী বানিয়ে রেখেছি। এটাও জিজ্ঞেস করে নিন নিজের বোনকে যে আমি কোনো কষ্ট দিচ্ছি কিনা। তুমি তো একে আমার বোন এমন করে বলছো দ্রৌপদী, যেন তুমি আমার বোনই হও না। আরে তুমি তো ওর অনেক আগে থেকেই আমার বোন হও। এখানে তো আমিও কৃষ্ণের সাথে একমত হয়ে গিয়েছি। আপনার মুখ থেকে তো এই একমত হয়ে যাবার কথা আমি এই প্রথমবার শুনছি দাদা। মহারানী জয় হোক। মহারিষি ব্যাস ঋষি সম্প্রদায়ের সঙ্গে রাজভবনে প্রবেশ করতে চলেছেন। চলুন পিসি। প্রণাম ঋষিবর। যশস্বী হও, তেজস্বী হও, মনস্বী হও। বসুন ঋষিবর। ব্যাসদেবের চরণ ধুয়ে দেন শ্রীহরি, পীতাম্বর দিয়ে মুছে দিচ্ছেন। ব্যাসদেবের চরণ ধুয়ে দেন শ্রীহরি, পীতাম্বর দিয়ে মুছে দিচ্ছেন। যে হরির চরণ বসেছে ঋষি মনে, সেই ঋষির চরণ হরি আজ ধুয়ে দেন।
হন এই ত্রিলোকের ত্রাতা, তিনি লোকের দাস হয়ে যান। হরি উপকারী করেন উপকার, কাল বৈশাখী হয় বসন্ত বাহার, কাল বৈশাখী হয় বসন্ত বাহার। হরি উপকারী হয়ে করেন আজ অতিথি সৎকার, ধন্য করেন অতিথিকে, ধন্য যে তাঁর ব্যবহার,